আলহামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি হিকমা। পদার্থ বিজ্ঞানে 2022 সালের 10/2022 এর গতি অধ্যায়ের একটা আমাদের সৃজনশীল আছে। কি বলছে দেখেন, একজন অন্ধ ব্যক্তি রাস্তা ক্রস করার জন্য ফুটপাতে দাঁড়িয়েছিল। কি বলছে? একজন অন্ধ ব্যক্তি রাস্তা ক্রস করার জন্য ফুটপাতে দাঁড়িয়েছিল। এই লাইন থেকে আমরা কোনো ক্লু পাই না, কোনো আমাদের ম্যাথের কোনো ক্লু পাই না। একটি গাড়ি 36 কিলোমিটার পার আওয়ার সমবেগে আসতে দেখে চায়ের দোকান দাঁড়িয়ে থাকা শফিক 80 মিটার দূর থেকে 2 মিটার পার স্কয়ার সেকেন্ড ত্বরণে দৌড় দিয়ে অন্ধ ব্যক্তিকে ধরতে যায়। বহুত কাহিনী চলে আসছে এবার, বহুত কাহিনীটা কেমন? একটা গাড়ি আছে 36 কিলোমিটার পার আওয়ার সমবেগে। আমাদের জন্য প্রথম কথা 36 কিলোমিটার পার আওয়ার সমবেগে 10/2022 36 কিলোমিটার পার আওয়ার সমবেগে, তাহলে এটা হলো ভি সমবেগ কিলোমিটার পার আওয়ার। 36 গুণ 1000 দুই কত? 3600 শূন্য শূন্য কাটেন 36 মানে কত? 10 মিটার পার সেকেন্ড। আমার বলছে এটা সমবেগ। কি বলছে? সমবেগ বললে সূত্র কি মাথায় চলে আসে নাই? আসে নাই? ওকে, আমার কি বলতেছে দেখেন, একটি গাড়ি 36 কিলোমিটার পার আওয়ার সমবেগে আসতে দেখে, তার মানে সমবেগে আসতেছে। এটা দেখছে কে? দেখছে চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা শফিক। চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা শফিক 80 মিটার দূর থেকে, ঠিক আছে, 2 মিটার পার স্কয়ার সেকেন্ড ত্বরণে দৌড় দিয়ে অন্ধ ব্যক্তিকে ধরতে যায়। এখানে খুব মারাত্মক কথা আছে। চা দোকানে দাঁড়িয়ে আছে শফিক, সে দেখছে অন্ধ ব্যক্তিকে দাঁড়িয়ে আছে রাস্তায়, সে 80 মিটার দূর থেকে। তাহলে সিনারিওটা চিন্তা করেন, এটা হলো সে একটা রাস্তা, এই রাস্তায় এখানে দাঁড়িয়ে আছে ব্যক্তিটা, আর এখানে হলো গিয়া এখানে হলো গাড়িটা। কত মিটার দূরে? এটা থেকে কোন কিছু বলা নাই, বলা আছে 80 মিটার দূরে দাঁড়িয়ে থাকা শফিক। এবার শফিকের ব্যাপারটা কি বলছে? ধরো যেভাবে হোক যে ধরো শফিক আছে এখানে, এই লোকটা চোখে দেখে না, আর এটা হলো শফিক, তার চোখ আছে, সে 80 মিটার দূরে দাঁড়িয়ে আছে। 80 মিটার দূরে দাঁড়িয়ে থাকা শফিক কি করছে? সে 2 মিটার পার স্কয়ার সেকেন্ড ত্বরণে 2 মিটার পার স্কয়ার সেকেন্ড ত্বরণে, তাহলে এর মান দেওয়া আছে 2 মিটার পার স্কয়ার সেকেন্ড। আমরা বলছিলাম যদি কোনোদিন কোন ধারণা কিছু না দেয়, শুধু ত্বরণ দিলে মনে করতে হবে, তাহলে বস্তুটা কি? আদিবেগ 0। আদিবেগ কত? 0। তাই আমরা অবশ্যই ধরে নিব এটা আদিবেগ 0 মিটার পার সেকেন্ড। এখন 2 মিটার পার স্কয়ার সেকেন্ড দাঁড়িয়ে থাকা শফিক 80 মিটার দূরে থাকা ব্যক্তিটা কি ধরো রক্ষার্থে গিয়ে আসলো আর কি, মানে আল্লাহ তাআলা তাকে পাঠাচ্ছেন। তাহলে আমরা আগে একটা জিনিস দেখে নিই যে শফিকের ব্যক্তিটার কাছে যেতে কতক্ষণ লাগবে। আর সব কিছু পর আমরা এখন জানি এটা সিনারি কেমন হতে যাচ্ছে, কারণ আমার এ আছে, ইউ আছে, আর এস আছে, ঠিক আছে। তাহলে s = ut + r কত? 80 স্কয়ার। তাহলে s এর মান হলো 80, u এর মান 0, হাফ অফ এর মান হলো 2 t স্কয়ার। তাহলে 2 দিয়ে কাটা t স্কয়ার হলো কত? 80, আর t তাহলে কত? √80 মানে হলো কত? একটা হলো 64 আর একটা হলো 81, 64 81 এর মাঝামাঝি, তার মানে হলো 81। তার মানে এটা হবে একদম বরাবর 8 পয়েন্ট সামথিং হবে কত? 8.94 সেকেন্ড। আর 8.94 সেকেন্ডে কি হবে? এটা হবে। আমরা আর একটা জিনিস দেখি, গাড়িটা 8.94 সেকেন্ডে কি করতে পারে? গাড়িটার বেগ হলো 10 গুণ 8.94 সেকেন্ড, তার মানে কত? 800 আসলে 89.4 মিটার। গাড়িটা যাবে কত? 89.4 মিটার। মানে এগুলোর উদ্দীপক থেকে যা যা আমরা করতে পারি। আমার প্রশ্ন কি বলছে আসেন। আমাকে আচ্ছা নিচে আরো একটা লাইন আছে, উক্ত সময়ের মধ্যে অন্ধ ব্যক্তি শফিকের থেকে আরো 1 মিটার সরে গেছে। তা আরো জানি ঘুরিয়ে দেয়, উক্ত সময়ে এটা কি হচ্ছে? শফিক থেকে আরো 1 মিটার দূরে গেছে বের আদা দিয়ে আদা কথা বোঝা যাচ্ছে? তাহলে এখন দাঁড়ালে সেটা 81 মিটার। কত মিটার? 81 মিটার হলে এই 80 তো এবার 1 হলে 81 এর কত? 9 সেকেন্ড দিতে হবে না? এটা কয় সেকেন্ড হবে? 9 সেকেন্ড। আর এখানে কত? এটা 9 হবে না? তাহলে 90 মিটার। কত? 90 মিটার। আচ্ছা তাই এখানে কি হচ্ছে আমরা একটু দেখে নিই। বলছে গাড়িটি 10 মিটারে যেতে কত সময় লাগবে? এই গাড়িটা 10 মিটার যেতে কত সময় লাগবে? 1 সেকেন্ড লাগবে, কারণ গাড়িটা হলো s = vt। আমার মার্কেটটা তো অবস্থা আছে, গাড়ি হলো s = vt, তাহলে t = s/v না? 10 মিটার যাব 10 মিটার সেকেন্ড, তার মানে কত? 1 সেকেন্ড। আমাদের কোন নাম্বারে রাখি হইছে
অন্তর্ব্যক্তি থেকে গাড়িটি 100 মিটার দূরে থাকলে সবই গাড়িটি আসার পূর্বে অন্তর্ব্যক্তির কাছে পৌঁছাবে কিনা আমরা মারতে চাই না তারপর দেখা যাক কি হয় ঠিক আছে অঙ্ক ভুল করে হলো প্রমাণ করতে হবে ব্যক্তিরা বেঁচে যাবে ঠিক আছে এই সাইড তো অন্তর্ব্যক্তিকে মেরে ফেলে এটা খারাপ কথা তাহলে অন্তর্ব্যক্তিটা বলতেছে যে 100 মিটার দূরে আছে গাড়ি থেকে এই গাড়ি থেকে এটা দূরত্ব কত মিটার 100 মিটার নরমাল দূরে আছে এটা তখন 100 মিটার আগে গাড়ি এত কত সময় লাগবে t = s/v গাড়িটা সময় লাগবে 100 ডিভাইড বাই কত 10 মানে কত 10 সেকেন্ড কত 10 সেকেন্ড আমরা তো একটা জিনিস দেখছিলাম এতে গাড়িটা যখন 1 সেকেন্ড আরো দূরে গেছে তখন 9 সেকেন্ড এখানে পৌঁছে গেছে তার মানে শফিকের অঙ্ক তো আগে শেষ কারণ শফিকের যাওয়ার সময় লেস দেন গাড়ি মানে টিসি মানে কার আর কি গাড়িটার কি এই যে থেকে ছোট অর্থাৎ এত হলো 9 সেকেন্ড গাড়ি লাগবে 10 সেকেন্ড তাহলে 1 সেকেন্ড শফিক এত হলো যায় দড়ি কোথায় রুমিয়া যাইছম তখন রাস্তা বাইরে বের না কেউ সারা উপদেশ দিতে হবে 1 সেকেন্ড কেন পারবে কি না কেন ও 1 সেকেন্ড ও 1 সেকেন্ড আগে পৌঁছাবে না এই যে ও তো আমরা বুঝে 80 টাকাতে আমরা 81 থেকে আমরা আরো 1 মিনিট আগে গেছে না এই যে 80 টাকা 81 হবে না বলছ না সে শফিক যখন দৌড় দিছে সে 1 মিনিট আরো সরে গেছে তাহলে 80 টাকা 81 হবে না তা 81 মিটার হলে এই টি স্কয়ার ইকুয়াল 81 তাহলে টি ইকুয়াল 81 তার মানে কত 9 সেকেন্ড না তো 9 সেকেন্ড মানে কি এত তো 9 সেকেন্ডে তো যাব বাস্তবে যাব 90 মিটার তো আমরা বাস্তব করতে 90 মিটার এখন করার দরকার নাই আমরা জাস্ট এটা করব যে বাসে যেতে লাগবে টি ইকুয়াল s/v অর্থাৎ 10 সেকেন্ড আর শফিকের ওই জায়গাতে পৌঁছাতে লাগবে কত 9 সেকেন্ড অর্থাৎ শফিকের মান গাড়ির আগে 1 সেকেন্ড আগে অর্থাৎ অন্তর্ব্যক্তিরা বেঁচে যাবে কথা বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের অন্তর্ব্যক্তি কি বেঁচে গেছে অঙ্কের ভিতরে ওনারা বাঁচাতে পারছে কিনা দেখো তো সবাই মিলে যদি আমরা বাঁচাতে পারি একটা অন্তর্ব্যক্তিকে এটা রোজার মাসে অনেক অনেক সমান হবে হ্যাঁ গাড়িটি অন্তর্ব্যক্তির নিকট পৌঁছানোর পূর্বে শফিক অন্তর্ব্যক্তির নিকট পৌঁছে যাবে আলহামদুলিল্লাহ শেষ ক্লিয়ার তারপরে কুমিল্লা বোর্ড 2022 একটা অঙ্ক আছে কুমিল্লা বোর্ড 2022 আমরা যদি দেখি একটা হলো ব্যাক সময় লেখচিত্র একটা সরল সময় লেখচিত্র ব্যাক সময় লেখচিত্র আমাদেরকে কার মান দেয় সরল সময় লেখচিত্র আমাদেরকে কার মান দেয় ব্যাগের মান তরণের মান সময় সবাই করে কিন্তু ব্যাগের মান সময় ব্যাগে কোন না ব্যাগে কইতে হবে না হ্যাঁ ব্যাগের মানে সবাই বলতে হবে না তা আমার কি বলছে এ সাইকেলের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করা পারা যাবে না যাবে এটা দেখা আছে s = u + v / 2 * t এটা দিল তো স্যার ইউর মান v ইউর মান 20 আর v এর মান কত 0 t এর মান কত 30 তাহলে 20/2 * কত 30 তাহলে 20/2 মানে কত 10 আর 30 মানে কত 300 শেষ অঙ্ক এটা বড় বড় দরকার নেই b রাশির সাইকেলের প্রতিকারে বিভিন্ন অবস্থা বিশ্লেষণ করো হাইতানো ইএফ ব্যাগ হলো একরকম সুষম ব্যাগ আর এফজি তে ব্যাগ নাই এফজি তে ব্যাগ নাই কারণ সরণ নাই সরণ ওই যে 25 থেকে 35 সেকেন্ড পর্যন্ত অবস্থার পরিবর্তন 20 মিটারে তো রয়ে গেছে তাহলে ব্যাগ নাই আবার দিয়েছে আবার গিয়া সুষম ব্যাগ কথা বোঝা যাচ্ছে কারণ সে ওই যে 20 থেকে 30 এ চলে গেছে ব্যাগের পরিবর্তন সময়ের পরিবর্তন চলে গেছে 35 থেকে 45 তার মানে কত 1 মিটার পার সেকেন্ড করে হয়েছে কথা বোঝা যাচ্ছে বুঝছো কিছু কে বুঝছো তত নাই গেছি না বুঝছো কই কোথায় তোমার বই কোথায় বুঝা যাচ্ছে না আনাস এটা হলো আমাদের কুমিল্লা বোর্ড 2022 ঠিক আছে চট্টগ্রাম বোর্ড 2022 এটা একটু দেখেন ইজি প্রথম গাড়ির ত্বরণ নির্ণয়করণ একটা গ্রাফে দুইটা জিনিস দিয়ে দিয়েছে যদি আমরা এগুলো নিয়ে আমরা অনেক কথাবার্তা হইছি এগুলো নিয়ে আমরা অনেক টাইম ইনভেস্ট করছি অনেক নিয়ারলি 2.5 মাস বা 3 মাসের মতো আমরা শুধুমাত্র এই প্রথম চ্যাপ্টারে আমরা দিই এই দুটি চ্যাপ্টারে আমরা দিয়েছিলাম না দিয়েছিলাম কিছু বাকি থাকে না আর এই গুলি যা আছে যত টাইম আছে সব করে দিয়েছি আল্লাহ রহমত ঠিক আছে এখন আসেন দেখেন এখানে একটা দোকান আছে চট্টগ্রাম 2022 এখানে দুইটা গাড়ি ইয়াদে আছে একটা গাড়ি হলো এরকম গ্রাফ আর একটা গাড়ি গ্রাফ হলো এরকম কথা বোঝা যাচ্ছে অর্থাৎ দুইটা গ্রাফকে একসাথে করে দিয়েছি দুইটা গ্রাফকে একসাথে করে দিয়েছি আমার বলছে প্রথম গাড়ির ত্বরণ নির্ণয় করো প্রথম গাড়ি কোনটা কোনটা প্রথম গাড়ি হলো যে এই যেটা 0 থেকে শুরু হইছে না সিডি কোনটা আমরা কোনটা বলবো আমার বলে দিছি সমস্যা ব্যাকসময় লাগছে প্রথম গাড়ির জন্য ও এ বি তাহলে প্রথম গাড়ির ত্বরণ নির্ণয় করা বলতে শুধু ও এর মান চাইছে কার মান কারণ আমার এবিতে সমবেগ না আমার এবিতে কি ব্যাগ সমবেগ এই যে এখানে যদি আমরা থাকে ওটা হলো কি সমত্বরণ আর এবিটা হলো সমবেগ ওটা হলো আমাদের এর মান হলো 25 সরি এই যে আমাদের শেষ বেগ হলো 25 আর আদি বেগ কত 0 টির মান কত 20 তাহলে
বেগের পরিবর্তন হলো 25, সময়ের পরিবর্তন 20, তাহলে 25/20 মানে কত? 5/4 মানে কত? 1.2 মিটার পার স্কয়ার সেকেন্ড। শেষ অঙ্ক। কথা ক্লিয়ার? 5/4 না? 5/4 মানে কত? 4 বার 48 আবার 2 কে কইছে অর্ধেক, তার মানে কত? 1.25 1.25 না? এরপর আসো 30 সেকেন্ড পর গাড়ি দুটোর দূরত্ব তুলনা করো। 30 সেকেন্ড পর 30 সেকেন্ডের ভিতরে একটা গাড়ি তো থামি যাবে কই? ওটার আদি বেগ হলো 40, দ্বিতীয় গাড়িটা 40 আর এটা কত? 0। তার মানে উপর হলো u + b বাই 2 * t, সূত্র এটা ব্যবহার করব। s = u + b বাই 2 * কত? t, এটা ব্যবহার করব। কেন? কারণ আমার শেষ ভাগে আদি বেগ দূরে আছে, আমার আবার সময়ের মানও দেওয়া আছে 30। তাহলে 40 + 0 ডিভাইডেড বাই 2 মানে কত? 20 আর 30 মানে কত? 600 মিটার। কত মিটার? 600 মিটার। অপর দিকে অন্য গাড়িটা প্রথমে ওয়েতে সে কিয়া সে ত্বরণে এখানে কিন্তু দূরত্ব কত? 25 আর এখানে হলো কত? 0 থেকে 25 ডিভাইড বাই 2 ইনটু কত? 20। তাহলে 10 25 10 250 কত মিটার? u + b বাই 2 * t, এটা ব্যবহার করা হয়েছে। u এর মান 0, b এর মান 25 ডিভাইড বাই 2, t এর মান হলো কত? 20 সেকেন্ড। এটা কত? 20 সেকেন্ড না? গ্রাফের দিকে তাকাও, এর মান কত? 20 সেকেন্ড প্রথম অংশে। তাইলে আমার এখানে 25/2 ইনটু কত? 20, 2 দিয়ে 20 এর কাটলে কত? 10 × 20 আর 25 হলো কত? 250। জাস্ট একটু রিমাইন্ড করা। আর এবি অংশটা কিসে? এবি অংশ তো পুরোটা আমার দরকার নাই, এবি অংশটা সমবেগ s = vt, v এর মান তো আমার দেয় আছে 25, কিন্তু আমার দরকার হলো শুধু 10 সেকেন্ড। 10 সেকেন্ড কত? আবার 25 × 10, বেগের মান 20 আর t এর মান কত? 10, কারণ আমার 30 সেকেন্ড, তাহলে 20 থেকে 30 সেকেন্ড, তাহলে 10 হলো আবার কত? 25 × 10 মানে 250, অর্থাৎ 500 মিটার। তাহলে আমার দেখা যাচ্ছে যে ওই যে গাড়িটা, এই যে সিডি যে গাড়িটা আছে, ওই গাড়িটা 600 মিটার যাবে, আর ও এবি থেকে অংশে এখানে গাড়িটা কি হবে? 500 মিটার যাবে। তাহলে ওই যে দ্বিতীয় গাড়িটা বেশি দূরত্ব অতিক্রম করবে। বোঝা গেছে? এবি অংশের থেকে অল্প স্পিড হবে। সময়টা আমার এবি অংশে তো এটা না দরকার, এই যে আমার 20 থেকে 30 এর কথা, আমার পুরোটা কাজ হবে। এবি অংশের জন্য আমাকে এটা দরকার, এই যে এবি অংশের 20 থেকে 30, কারণ আমাকে বলছে 30 সেকেন্ড। তো 30 সেকেন্ডের ভিতরে ব্যাপারটা এরকম। আমার বলছে এটা হলো আমার হলো 20 সেকেন্ড, এটা হলো 30, এটা হলো 40। তো আমার এটা তো 30 এভাবে দেয় না, এটা তো এভাবে দেওয়া। আমার বলছে 30 সেকেন্ড, 30 সেকেন্ড যেহেতু বলছে, 30 সেকেন্ডটা কিন্তু এরকম ছিল, অর্থাৎ এই গ্রাফের জন্য অঙ্কটা শেষ, 30 সেকেন্ডে শেষ। আর এই গ্রাফের জন্য হলো ওই অংশের সমতরণ, আর এই 30 সেকেন্ড পর্যন্ত কিয়া এটা হলো সমবেগ। এই সমবেগ সমতরণ সমবেগ, তাহলে দুই ধাপে ওর জন্য করতে হবে। আর ওর জন্য একটাই অঙ্ক, ইউর মান হলো 30 না কত সামথিং, আর পি মান কত? 0। আর ওর জন্য এখানে একটা ত্বরণ দিয়ে একটা অঙ্ক, আবার এখানে দিয়ে বুঝা গেছে পার্টটা? পারা যাবেন ইনশাআল্লাহ। এটা দ্বারা কি করছি? চট্টগ্রাম বোর্ড 2022। আসেন সিলেট বোর্ড 2022। সিলেট বোর্ড 2022 আপনি যদি দেখেন কি লেখা আছে? ব্যাগ সময় লেখচিত্র। আবার কি সিলেট 2022 কি লেখা আছে? ব্যাগ সময় লেখচিত্র লেখা আছে কিনা? আমার দেখা যাচ্ছে যে আমার সময়ের পার্থক্য 2, ব্যাগের পার্থক্য 5, সময়ের পার্থক্য 2, ব্যাগের পার্থক্য 5, সময়ের পার্থক্য 2, ব্যাগের পার্থক্য 5, সময়ের পার্থক্য 2, ব্যাগের পার্থক্য 0। অর্থাৎ আমার 6 পর্যন্ত, 0 থেকে 6 পর্যন্ত সময়ে আমার সুষম ত্বরণ চলছে, যেখানে প্রতি 2 সেকেন্ডের জন্য ব্যাগের পার্থক্য ছিল 5, প্রতি 2 সেকেন্ডের জন্য ব্যাগের পার্থক্য 5, 0 থেকে 6 সেকেন্ড, 0 থেকে 6 সেকেন্ড। তাহলে আমার গ্রাফটা হলো 0 থেকে 6 সেকেন্ড পর্যন্ত, আমার গ্রাফটা এরকম 0 to 6 সেকেন্ড। কথা বোঝা যাচ্ছে? আর আমার ব্যাগের পার্থক্য কত? 5, তাহলে 2 এ 5, 5 এ 10, 15, কত? 15। তাহলে এই অংশের ত্বরণ কত? b - c বাই কত? t। আমরা তো জানি ব্যাগের পরিবর্তন বা সময়ের পরিবর্তন। ব্যাগের পরিবর্তন হলো আমরা ছোট ছোট করে তো আমরা বলছি যেটা ওইটাই হবে। এখানে তো দেখা যাবে যে 15 - 0 ডিভাইডেড বাই কত? 6, আর তার মানে কত? 15 বাই কত? 15 বাই কত? 6, যেটা হলো 2.5 মিটার পার স্কয়ার সেকেন্ড। আর আমরা যদি ছোট ছোট কথা বলি ত্বরণের ক্ষেত্রে, আমরা বলছি আমাদের a = del b বাই del t, বলি না এটা? তো del b মানে হলো আমরা দেখছিলাম যে প্রতি 2 সময়ের জন্য 5 মিটার পার সেকেন্ড কি হয়? মানে কি হয়? যে ব্যাগ পরিবর্তন হয়, ব্যাগের পরিবর্তন। অর্থাৎ আবার কত? 2.5 মিটার পার স্কয়ার সেকেন্ড। কথা বোঝা গেছে? এটা 2। কথা ক্লিয়ার? জি। এরপর আমার কি বলতেছে? আসেন, আমারও বলতেছে যে তারপর দেখা যাচ্ছে যে 6 থেকে 8 এ গেলাম, ব্যাগের পরিবর্তন হলো না। তারপর 8 থেকে 10 এ গেলাম, তাও ব্যাগের পরিবর্তন হলো না। 6 থেকে 8, 8 থেকে 10, 6 থেকে 8,
8 থেকে 10 অর্থাৎ 6 থেকে 8 8 থেকে 10 এ আমার কোনো ব্যাগের পরিবর্তন নাই। এই টাইমটাতে কি ব্যাগ চলছে? সমবেগ। s vt v এর মান কত? 15, t এর মান কত? 6 থেকে 10 মানে কত? 4 সেকেন্ড, তার মানে কত? 60 মিটার। এটাও আমরা বের করে ফেলতে পারি s u + v/2 * t। যখনই আমার আদিবেগ শেষ বেগের সময় দেওয়া থাকবে আমরা এই সূত্র ব্যবহার করতে কোনো দেরি করব না, কোনোভাবে দেরি করব না। u এর মান 0, v এর মান কত? 15, 2/2, t এর মান কত? 6, তাহলে 3 × 6 3 15 45 মিটার। কথা বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে না? তারপর আমার কি বলতেছে দেখেন, তারপর বলতেছে যে আবার 10 থেকে 12 আমার ব্যাগের পরিবর্তন 5 কমে গেছে, 12 থেকে 14 ব্যাগের পরিবর্তন 5 কমছে, 14 থেকে 16 ব্যাগের পরিবর্তন 5 কমছে। অর্থাৎ আমার পরবর্তী 6 সেকেন্ডে আমার এটা কি হয়ে গেছে? আমার এটা সমবন্ধনে গিয়ে এটা 0 হয়ে গেছে। ব্যাগের পরিবর্তন 5 5 করে কমছে। প্রতি 2 সেকেন্ডের জন্য ব্যাগের পরিবর্তন 5 করে কমছে। অর্থাৎ এর মান -5/2 মানে কত? -2.5 মিটার পার সেকেন্ড। আর আমরা যদি প্রপারলি বলি তাহলে এটা হলো কত? যে এর মান হলো v - v - u/t, v এর মান হলো 0, u এর মান হলো 15, 15 থেকে সে 0 তে চলে গেছে। t এর মান হলো কত? 6, তাহলে -15/6, তাও কত? -2.5 মিটার পার সেকেন্ড। কথা বোঝা যাচ্ছে? অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব সেম তো হওয়ার কথা। অতিক্রান্ত দূরত্ব সেম তো হওয়ার কথা। যে আমার এখানে কত? আমার কত? u + v/2 * t। u এর মান কত? u এর মান হলো 15, v এর মান 0, 2, t এর মান কত? t এর মান আমার কত? 6 সেকেন্ড, 3 × 6 3 × কত? 45 মিটার। অর্থাৎ 45 90 150 মিটার দূরত্ব অতিক্রম করছে। কথা ক্লিয়ার? আমার কাছে চাইছে কি? বলছে উদ্দীপকের তথ্যের আলোকে প্রথম 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। প্রথম 6 সেকেন্ড, প্রথম 6 সেকেন্ড, প্রথম 6 সেকেন্ডে, প্রথম 6 সেকেন্ডে, তাহলে এটা এই সেকেন্ডের দূরত্ব করে ফেলা হয়ে গেছে, করে ফেলা হয়ে গেছে। কথা বোঝা যাচ্ছে? তারপরে বলছে প্রদত্ত তথ্যের আলোকে লেখচিত্র অঙ্কন করো, বিভিন্ন অংশের ব্যাগের প্রকৃতি বিশ্লেষণ করো। প্রদত্ত তথ্যের আলোকে আমরা চিত্র অঙ্কন করে ফেলছি, বিভিন্ন অংশের ব্যাগের প্রকৃতি। এখানে আমাদের যে ব্যাগের কি ছিল? সুষম ব্যাগের সুষম বৃদ্ধি পাইছিল, যেটা আমরা ত্বরণ বলছিলাম। এখানে ত্বরণের মান এত ছিল। ব্যাগের প্রকৃতি এখানে ব্যাগের প্রকৃতি ব্যাগ সুষম হারে বাড়ছে। ব্যাগ সুষম হারে কি হয়েছে? বাড়ছে। কিভাবে বাড়ছে? প্রতি 2 সেকেন্ডে, প্রতি 2 সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড করে এখানে ব্যাগ বাড়ছে। কত পর্যন্ত? 6 সেকেন্ড। প্রতি 2 সেকেন্ডে ব্যাগের কোনো পরিবর্তন নাই। কতক্ষণ? পরবর্তী 4 সেকেন্ডে কোনো ব্যাগের পরিবর্তন নাই, মানে সমবেগ। ব্যাগের সুষম বৃদ্ধি, সমবেগ। পরবর্তী আবার 6 সেকেন্ডে, প্রতি 2 সেকেন্ডে 5 করে ব্যাগের মান হ্রাস পাইছে, অর্থাৎ সুষম মন্দন। কথা কি ক্লিয়ার? 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 লেখা আছে না? কত লেখা আছে? ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করে দিয়েছে, আরো সুন্দর করে। তারা কি করে দিয়েছে? ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করে দিয়েছে। আয় আন্ডা করতে পারি না, আন্ডা নি। এটা হলো ত্বরণ, এটা হলো সময়। ত্বরণ আমার কত ছিল প্রথমে? 2.5, তাহলে 2.5 টাইম 0 থেকে 6, 0 থেকে কত? 6, 6 to 10, 10 to কত? 15। এটা হলো 2.5 ধর, এই 6 এটা হলো এতটুকু। তারপরে এই যে 6 থেকে 10 পর্যন্ত সমবেগ মানে ব্যাগ নাই, তার মানে ত্বরণ 0। সমবেগ হলে ত্বরণ 0 না? সমবেগ হলে গিয়া ত্বরণ 0, 6 থেকে 10 ত্বরণ 0, 10 থেকে 15 ত্বরণ নেগেটিভ, ত্বরণ গিয়া নেগেটিভ। এই যে এটা তোমাদের এটা হলো -2.5। বুঝা গেছে? এগুলোতে টাইম ওয়াজ করেক্ট। ও আচ্ছা, আমি অনেক ভালো একটা কাজ করছি। আমি সিলেক্ট 2022 এর এগুলো এমন ভাবে উল্লেছি যে দেশে ইয়াতে ত্বরণ সময় আসছে মনে হচ্ছে দরকার না তো স্টাইলের রং করেছি, যেহেতু আমি ইয়া করে গেছি ময়মনসিংহ 2022 থেকে। তারপরে যাও আমরা করে দিছি, আমরা যদি ত্বরণ দেখ। এরপরে লেখা আছে বর্ষালপুর 2022। এই জায়গাতে আমাদের কালকে চলবে ক্লাসিক্যাল একটা খেলাধুলা, ঠিক আছে? এটা বাদ দিনাজপুর 2022, এটাও একটা সুন্দর অঙ্ক। আমরা ময়মনসিংহ 2022 চলে যাচ্ছি। ময়মনসিংহ 2022 না, এখানেও পড়ানো নিক্ষিপ্তর কাজকর্ম চলবে। আমাদের আজকের জন্য আলাপ আলোচনা এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।